আজকে আমি করতে চলেছি 100 টাকার চ্যালেঞ্জ ভিডিও। আজকে সারাটা দিন আমি 100 টাকার বেশি কিন্তু খরচ করতে পারবো না। এখানে রাধাবল্লভীটা খুব ভালো বানায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ আছেন। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি করতে চলেছি 100 টাকার চ্যালেঞ্জ ভিডিও। মানে এই 100 টাকা দিয়ে আমি সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স এবং ডিনার এই 4 বেলা আমি এই 100 টাকা দিয়ে চালাবো। মানে আজকে সারাটা দিন আমি 100 টাকার বেশি কিন্তু খরচ করতে পারবো না। তো চলতে পারি কিনা এটাই হচ্ছে দেখার। তবে 50 টাকাতে যদি চলতে পারি, তবে 100 টাকাতে তো খুব ভালোভাবে চলতে পারবো, ভালো ভালো খাবার খেতে পারবো, এক্সপ্লোর করতে পারবো। কিন্তু সেগুলো করতে গেলে আপনাদেরকে থাকতে হবে আমার সাথে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমাকে লাইক করতে হবে, আমার সাথে জুড়ে থাকতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে। সকালের ব্রেকফাস্টে আমি নিয়ে চলে এসেছি একটা খুবই হেলদি অপশন। অ্যাকচুয়ালি কি হয় যে সকালটা যদি ভালোভাবে শুরু করা যায়, মানে খুব হেলদিভাবে শুরু করা যায়, তো সারাটা দিন খুব ভালো যায়। তো আমি সবসময় চেষ্টা করি সকালের ব্রেকফাস্টটাকে একটু হেলদি রাখতে। আর বিশেষ করে আজকে আমি একটু বেশি সকালবেলাটা হেলদি অপশনের দিকে নজরটা দিয়েছি, কারণ সারাটা দিন আমাকে মানে উল্টোপাল্টাই খেতে হবে, রাস্তায় এক্সপ্লোর করতে হবে। তো সকালের ব্রেকফাস্ট মেনুতে আছে একটা ব্রেড, শুকনো পাউরুটি আর সাথে আছে কলা। এটা দেখে হয়তো অনেকেরই অবাক লাগছে, এটা আবার কি খাবার নিয়ে চলে এলো ব্রেকফাস্টে। কিন্তু হ্যাঁ, আমি ম্যাক্সিমাম টাইমেই পাউরুটির জায়গায় থাকে হাতে গড়া রুটি, কিন্তু আজকে হাতে গড়া রুটিটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি একটা ব্রেড নিয়ে এসেছি আর একটা কলা নিয়ে এসেছি। অনেকেই থাকে না যারা হস্টেলে থাকে, পিজিতে থাকে, কিংবা খুব আর্লি মর্নিং কাজের জন্য বেরিয়ে যেতে হয়, তো ব্রেকফাস্ট বানানোর মতো সেই সময়টা বা সেই স্কোপটা থাকে না। তো তখন কিন্তু একটা হাতে গড়া রুটির মধ্যে একটা কলা নিয়ে জাস্ট রোল করে খেতে খেতে বেরিয়ে যাওয়া যায়। এটা কিন্তু ভীষণই হেলদি অপশন, আর এটা অনেকক্ষণ ধরে আমাদের ফুল রাখে। এবার কস্টের দিকে আসি। 4টে কলা, মানে 4টে কাঁঠালি কলা কিন্তু 20 টাকা কি 25 টাকায় পাওয়া যায়। তো আমি কিনে নিয়ে এসেছি 20 টাকায়। তো একটা স্বাভাবিকভাবেই 5 টাকা, আর পুরো ব্রেডটা থাকে মানে 30 টাকা কি 35 টাকা, তার মধ্যে 10-12টা থাকে। তো একটার খুব স্বাভাবিকভাবে 3 থেকে 4 টাকা দাম হবে। তো আমি টোটাল এই ব্রেকফাস্টটা আমি ধরে নিচ্ছি 10 টাকা। এইভাবে নিয়ে স্যান্ডউইচের মতো করে আর পাউরুটিটা কিন্তু সেকা ছিল না, তাই এখানে গ্যাস ইউজ হয়নি, তাই ওটার কষ্টও ধরছি না আমি। তো আপনাদের কিন্তু আমি 100 টাকা চ্যালেঞ্জ ভিডিওতে একটা ভালো হেলদি অপশনও দিয়ে দিলাম। টাকা চ্যালেঞ্জের মধ্যে আমি 10 টাকা খরচা করে ফেলেছি। এখন আমার কাছে আছে 90 টাকা। তো দুপুরবেলা কিন্তু আমি বাড়িতে লাঞ্চ করব না, বাইরে করব। কোথায় যাব, কোথায় বাজেট ফ্রেন্ডলি ভালো লাঞ্চ আমি করতে পারি সেটাই দেখার। তো সাথে থাকতে হবে আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলুন দেখা যাক কোথায় যাই। সকালে আমার খরচা হয়েছিল 10 টাকা, আর দুপুরের লাঞ্চ করতে আমি চলে এসেছি কুটিরামে। আমি দেখি এখন এখানে কত টাকায় কি পাওয়া যায়। তবে এখানে কিন্তু খুবই সস্তা এবং এটা কিন্তু কলকাতার খুবই একটা হেরিটেজ জায়গা বলা যেতে পারে। আশা করছি এখানে আমার বাজেটের মধ্যেই দুপুরের লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে। তো কি খাচ্ছি, কি করছি, চলুন দেখা যাবে। কুটিরাম কিন্তু খুব ফেমাস একটা দোকান। তো এখানে দুপুরবেলা বেশ অনেক অপশান ছিল, রাধাবল্লভী ছিল, কচুরি ছিল, নিমকি ছিল, সিঙ্গারা ছিল, কিন্তু আমার মনে হলো যে রাধাবল্লভীটা খাই। এখানে রাধাবল্লভীটা খুব ভালো বানায়। রাধাবল্লভীর সাথে ডালটা তো ফ্রিতেই আসে, টেস্ট খুব ভালো ছিল। কিন্তু এখানে এতটাই লোকের ভিড় ওইরকম ভর দুপুরবেলা, আর ফ্যানের এত আওয়াজ আসছিল যে আমি ওখান থেকে কোনো রকম অডিও শ্যুট করতে পারিনি। আমি এখন এসে ভয়েস ওভার দিচ্ছি। ওখানকার খাবার খুব ভালো ছিল, তবে রাধাবল্লভীর সাইজটা যতটা দেখে মনে হয় যে বড়, অতটাও বড় নয়।
to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. কলেজ স্ট্রিট আসবো আর কলেজ স্কোয়ার ঢুকবো না তা কিন্তু হয় না। তো চলে গেলাম কলেজ স্কোয়ারে, আর কলেজ স্কোয়ার গিয়েই তো দেখলাম যে এখানে পুজোর কিন্তু তোড়জোড় ফুল দমে শুরু হয়ে গেছে। আমরা সেইটারই একটা ভাইবস নিচ্ছিলাম আর এই প্রাণীগুলোকে তুলে নিয়ে আসলাম। এগুলো দেখা কিন্তু এখন অনেকটাই বিরল হয়ে গেছে। এরপরেই চলে এলো ইভিনিং টাইম। ওখানে পার্কে বসে কিছুক্ষণ সময় কাটানোর পরে ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে থেকে 10 টাকার ফুচকা খেলাম, কারণ এর থেকে বেশি কিছু খাওয়া আমার পক্ষে বিকেলবেলা সম্ভব ছিল না। পেট অলরেডি ফুল ছিল। রাধাবল্লভীগুলো একেই তো ভাজাভুজির জিনিস, এটা অল্প খেলেই পেট ভর্তি হয়ে যায়। তো 10 টাকার ফুচকাই আমার জন্য এনাফ ছিল। দুপুরবেলা পুটিরামের লাঞ্চ এবং তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে থেকে বিকেলের যে স্ন্যাক্সটা ফুচকা খাওয়ার পরে এখন বাড়ি চলে এসেছিলাম, কারণ সত্যি খুব টায়ার্ড হয়ে গেছিলাম। বাইরে যে লেভেলের গরম আর সহ্য করতে পারছিলাম না। তো বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে এখন আমি একটু বেরোচ্ছি। এখন একটু টুকটাক কেনাকাটিও করার আছে এবং তার সাথে রাতের ডিনারটার ব্যবস্থা করব। সকালবেলা ব্রেকফাস্ট করেছি 10 টাকার, দুপুরবেলা পুটিরামে খেয়েছি 32 টাকা, তাহলে 42 টাকা। বিকেলবেলা ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে থেকে যখন ফুচকাটা খেলাম, যেখানে ক্লিপিংসটা গন্ডগোল হলো, ওখানে 10 টাকা, তাহলে হচ্ছে 52 টাকা। আর এখন দেখতেই পেলেন যে আমি একটু আগে গেছিলাম একটা দোকান থেকে ডিনারটা নিতে, তো এগরোল নিয়ে এসেছি। এগরোল এখন তো সব কিছুরই দাম বেশি হয়ে গেছে। এগরোলের দাম এখন 40 টাকা, তাহলে হচ্ছে 92 টাকা। আমি কিন্তু সেভ করে ফেলেছি 8 টাকা। শুধু 100 টাকার চ্যালেঞ্জই নয়, আমি 100 টাকার মধ্যে খেয়ে ফেলেছি এবং 8 টাকা আমি জমিয়ে ফেলেছি। এগরোল খেতে কে কে ভালোবাসে সেটা আমাকে জানাবেন। আমি এগরোল খেতে ভীষণ পছন্দ করি। জাস্ট পেঁয়াজ শসা লঙ্কা দেওয়া যে একটা নর্মাল যে এগরোলটা হয়, সেটা আমার কাছে খুব ফেভারিট। খুবই টেস্টি। আমার না এরকম সিম্পল, মানে যেটা পরোটার যে রোলগুলো হয়, এখন তো সব ওই লাচ্ছা পরোটা মোটা মোটা বেসটা হয়, ওটার থেকে যে আগে যে পাতলা যে রোলটা হতো, ওটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। একটা কাজ করা যায়, যে 8 টাকা আমি জমিয়েছি মানে সেভ করেছি, সেই 8 টাকা দিয়ে কিন্তু একটু চা খাওয়া যায়। তো আমি যদি এতটুকু গ্রিন টির পাতা মানে দিয়ে একটু চা বানিয়ে আনি, আমার মনে হয় ওটা হয়েই যাবে আর কি। তো ওটা মার্সি করে দেওয়া যেতেই পারে। তো আমি 8 টাকা দিয়ে এখন একটু পরে গ্রিন টি খাই, কারণ আজকে সকাল থেকেই না, মানে সকালটা বলবো না, সকালটা খুব ভালো হেলদি শুরু হয়েছিল, কিন্তু দুপুর থেকে ওই যে রাধাবল্লভী, তারপরে বাইরে ফুচকা, মানে সম্পূর্ণ ভাজাভুজি জিনিসটাই তো খেয়ে আছি, এটাও ভাজাভুজি। একটু আমার মনে হচ্ছে গ্রিন টিটা খেলে আমি একটু বেটার ফিল করব। তো ওই 8 টাকা সেভ করেছি, আমি ওই 8 টাকা দিয়ে এখন একটু গ্রিন টি নিয়ে আসবো। তো এই যে চা নিয়ে চলে এসেছি। তা চাটা খেতে খেতে একটু রিল্যাক্স করি, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার 100 টাকা চ্যালেঞ্জের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানান, তাহলে আমি এরকম কন্টেন্ট আরও আনার চেষ্টা করব। আপনারা আমার শর্টস ভিডিওগুলোকে অনেক ভালোবাসা দিয়েছেন, ইনস্টাগ্রামে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা আমার চ্যানেলে শেয়ার করা আছে, আমার ফেসবুকের ব্লগিং চ্যানেলটাও আমার ওখানে শেয়ার করা আছে। প্লিজ একবার লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের সাথে আবার দেখা হবে পরের কোনো এক্সাইটিং একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি সবাই পজিটিভ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।